আজকে আমরা কথা বলবো পুজোয় রিলিজ হওয়া একটা বিগ বাজেট ছবি নিয়ে, যার নাম রঘু ডাকাত। তো একটা সিন যেটা আমাদের একটা মেজর পার্ট ছিল রঘু ডাকাতের, যেটা ক্লাইম্যাক্স পার্ট, যে একটা জাহাজ যেটাতে মেন যে বজরাটাতে রঘু ডাকাতের যে ফাইনাল ক্লাইম্যাক্স ফাইটটা ছিল, ওইটার শুটিংটার একটা বিরাট কমপ্লেক্সিটি ছিল। বজরাটা দেখতে কেমন হবে, তার আর্ট ডিপার্টমেন্ট থেকে তার একটা স্ট্রাকচারের রেফারেন্স দেওয়া, সেই অনুযায়ী আমাদের একটা বেসিক 3D মডেল তৈরি করা। তো আমরা ব্লেন্ডারে একটা প্রিভিজুয়ালাইজেশন তৈরি করি 3Dতে, যেখানে আমরা ওই নদীর পাড়, সেখানে পাড়ের গায়ে নৌকাটা দাঁড় করানো আছে, নৌকার উপরে দুজন ক্যারেক্টার দাঁড়িয়ে দেখছে, তারা পাড়ের দিক থেকে একটা রঘু ডাকাতের পুরো ডাকাত দল তারা আসছে, ওখান থেকে একটা কাঠের উপর দিয়ে রঘু জাম্প করে নৌকার মানে পজরার মধ্যে আসবে। এই পুরো সিনটার একটা বেসিক প্ল্যানিং করা হয়। এই প্ল্যানিংটা করে নেওয়ার পর আমাদের যেটা মেজর পার্ট ছিল সেটা হচ্ছে যে এইটাকে এক্সিকিউট করা। কারণ এই যে বজরাটা, এই বজরাটা তো একটা প্রায় 100 ফুট লম্বা বজরা। তো এই 100 ফুট লম্বা বজরা এবং এর মাস্তুলের যে হাইট হওয়ার কথা, তো এইটা তো এখানে তৈরি করা, পুরোপুরি তৈরি করাটা সম্ভব ছিল না, এবং সেটা জলের মধ্যে দাঁড় করানোও সম্ভব ছিল না। তো এটা নিয়ে যেটা করা হয় যে আমরা ডিসাইড করি যে পাটাতন পোর্শন, মানে যেখানে মেন অ্যাক্টিভিটিটা হবে, মানে যেখানে মেন ফাইটটা হবে, সেই বজরার মেন পাটাতন পোর্শনটা আমরা একটা সেট বানাবো, এবং সেটার একটা স্পেসিফিক হাইট পর্যন্ত, মানে একটা মাস্তুল আমরা গোটা বানাবো না, আমরা মাস্তুলের একটা স্পেসিফিক হাইট পর্যন্ত সেটটা তৈরি করব। এর পরের মাস্তুল এবং তার আপার পোর্শন জাহাজের যেটা থাকবে সেটা আমরা ভিএফএক্স এ তৈরি করব, বজরার নিচের পোর্শন ভিএফএক্স এ তৈরি করব, এবং বজরার এবং যেটা জলে থাকা বা সেটা নদীর ধারে থাকা সেটা আমরা অনেকটাই ভিএফএক্স এ রিক্রিয়েট করব। আমরা যখন ডিসাইড করে ফেললাম যে কোন পার্টটা সেট তৈরি হবে, কোন পার্টটা ভিএফএক্স এ হবে, তারপর দেখা গেল যে দুটো কমপ্লেক্সিটি আরো আসছে। একটা হচ্ছে এই জাহাজটা প্রথমত দাঁড়িয়ে থাকতে হবে নদীর পাড়ে, এবং নদীর পাড়ে একটা বড় ফাইট আছে, মানে জঙ্গলের মধ্যে দিয়ে রঘু ডাকাতের দল আসছে, এসে তারা একটা ডকের মতো বা জাহাজ ঘাটা বা নদীর পাড় যেখানে একটা এই পুরো জিনিসপত্র রাখা আছে, সেখানে এসে প্রচন্ড বড় একটা ফাইট হচ্ছে। সেই ফাইট থেকে আস্তে করে গিয়ে ওরা বজরায় উঠে ফাইনাল ফাইটটা করে ওখানে যে ক্লাইম্যাক্স সিনটা হচ্ছে। তো এইটা যদি করতে হয়, এটা আমাদের লাগবে একটা রিয়েল লোকেশন, কারণ এই গ্রাউন্ড ইন্টারাকশন পুরো এই লোকেশনের যে ফাইট, এটা রিয়েল লোকেশন লাগবে। আবার বজরার উপরের ফাইটটা লাগবে, যেটা পুরোটা ভিএফএক্স এ। এইবার এই বড় যে বজরাটা, যার পাটাতন, যেটা 100 ফুট পাটাতন বলছি, যেটা আমাদের আর্ট ডিপার্টমেন্টের শিবাজি এবং বাবলু এরা বানিয়েছিল, খুবই সুন্দর। তো এইটা আমরা ডিসাইড করলাম যে ফ্লোরের ভেতরে করব। সো পার্পল মুভি টাউনের সব থেকে যে বড় ফ্লোরটা আছে, ওর মধ্যে আমাদের বিরাট বড় জাহাজটা পুরো ওরা একটা স্পেসিফিক হাইটে, প্রায় 10 ফুট হাইটে ওরা পুরো ডেকটা তৈরি করলো। পুরো জাহাজের ডেক, তার সামনের ঘর, পেছনের ঘর, পুরো পার্টটা আমাদের আর্ট ডিপার্টমেন্ট থেকে তৈরি করা হলো। এবং ওইখানে কিন্তু গ্রাউন্ডের কোনো পার্ট ইন্টারাকশনের জন্য আমরা শুধু একটা পাটাতন রেখেছিলাম যেটা দিয়ে জাহাজে ওঠা যায়, কিন্তু গ্রাউন্ডের কোনো পার্ট ওখানে শুট হয়নি। জাহাজটা তৈরি হয়ে গেল, তৈরি হওয়ার পর দেখলাম যে এই জিনিসটাকে যদি আমাকে মেজারমেন্ট করে রেপ্লিকেট করতে হয়, এটা অনেক বড় সময় সাপেক্ষ হবে। তো আমরা প্রথম একটা 3D স্ক্যানিং টেকনোলজি ইউজ করলাম এটার মধ্যে। তো আমরা গোটা জাহাজটাকে আমরা 3Dতে একটা প্রাইমারি স্ক্যানিং করলাম, গোটা জাহাজটা। এতে সুবিধা যেটা হলো যে 3D স্ক্যানিং করার ফলে যে মেজারমেন্ট বা তার যে পুরো যে আকার আয়তন যে জায়গাটা, সেখানে কিন্তু একটা নিখুঁতভাবে আমাদের মডেলের সাথে অরিজিনাল মডেলটা পুরোপুরি প্রপারলি ব্লেন্ড হলো। আবার এরই যখন আমরা জেটি পার্টটা শুট করছি, মানে
জাহাজটা দাঁড়িয়ে আছে, মানে গ্রাউন্ড থেকে লোকজন মালপত্র নিয়ে জাহাজে উঠছে। তো এই মালপত্র নেওয়া পার্টটা শুট হয়েছে আর একটা লোকেশনে, আমাদের এখানে বানতলায় একটা ভেড়ির মধ্যে ওটা শুট হয়েছে সেট ফেলে। এরপরে যেটা হলো যে পুরো দুটো লেয়ার থ্রিডিতে, একটা হচ্ছে অরিজিনাল গ্রাউন্ড প্লেট, তার সঙ্গে অরিজিনাল শিপের প্লেট, তার সাথে থ্রিডি এক্সটেনশনের শিপ, এবং পুরো ব্যাকগ্রাউন্ড আর রিভার, পুরো ব্যাকগ্রাউন্ড আর রিভার কিন্তু জেনারেটেড। সো এইটা পুরো ভিএফএক্স এর পার্ট। সো এটা খুব কমপ্লিকেটেড ছিল, মানে অনেকটাই টেকনিক্যালি কারেক্ট খুব করার দরকার ছিল, যেটা আমরা করতে পেরেছিলাম। তো এর একটা ম্যাচ মুভের একটা বড় পার্ট ছিল এখানে, কারণ যেহেতু ক্যামেরা মুভমেন্ট ছিল, অলমোস্ট প্রত্যেকটা শটে ক্যামেরা মুভমেন্ট ছিল। জিমি জিপের ইউজেজ একটা হিউজ নাম্বার শটে জিমি জিপ ইউজ ছিল। তো ন্যাচারালি আমাদের ম্যাচ মুভের একটা বড় পার্ট ছিল এটাতে। সো ওই সমস্ত কিছু ট্র্যাক করে সেই ট্র্যাকিং অনুযায়ী আমাদের 3D অ্যাসেটটাকে বসানো এবং তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডের ম্যাচিং, এই সব কিছু করতে হয়েছে। সো অ্যাজ এ হোল, এই যে পার্টটা রঘু ডাকাতের এন্ডের পার্টের যে ক্লাইম্যাক্স পার্টটা, একটা বেশ বড়, প্রায় 20-25 মিনিটের একটা বড় পার্ট, পুরোটাই ভিএফএক্স এ তৈরি অলমোস্ট। হ্যাঁ, কারণ যেগুলো ক্লোজ শট আছে সেখানেও আকাশ, তার চাঁদ, একটা মুনলিট নাইট ছিল সেটা। তো সেইভাবে জিনিসটা প্ল্যানিং করে করা। রঘু ডাকাতের অন্যান্য আরো ভিএফএক্স শট নিয়ে কথা বলার আছে। তার আগে একটা ব্যাপার আমি মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই রঘু ডাকাত ছবিতে কিন্তু আমাদের একাডেমির, মানে 4D ভিএফএক্স একাডেমির বেশ কয়েকজন স্টুডেন্ট কাজ করেছে। বেসিক্যালি আমাদের কাজের ওই জায়গাটাতে এমনটাই এত প্রেশার ছিল, এবং ওই সময় আমাদের দেখলাম বেশ কিছু স্টুডেন্টদের টেস্ট নিয়ে ওরা বেশ ভালো কাজ করছে। কিছু রোটো, পেইন্ট, এই ধরনের ডিভিশনের কিছু শট ওদেরকে দেওয়া হয়েছিল, এবং ওরা খুবই সাকসেসফুলি কাজগুলো করেছে, যেগুলো আমরা সিনেমায় ব্যবহার করতে পেরেছি। একাডেমি ছেলেদের জন্য এটা একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, একটা বড় ছবিতে কাজ করার একটা অভিজ্ঞতা। তার থেকেও বড় কথা যেটা, যে আমাদের ক্ষেত্রে খুব একটা বড় অ্যাচিভমেন্ট যে ওরা একদম স্টুডেন্ট লেভেল থেকেই একটা প্রোডাকশনের শটের আউটপুট দেওয়ার ক্ষমতা রাখে, এটা মানে আমরা বুঝতে পেরেছি, এবং এটা খুবই ওদের কেরিয়ারের জন্য হেল্প করবে। রঘু ডাকাতের আরো কিছু ভিএফএক্স সিন, আরো কিছু ভিএফএক্স শট নিয়ে কথা বলবো, এছাড়াও আরো অন্যান্য ছবির ভিএফএক্স শট নিয়ে কথা বলার আছে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন।